আর যারা ভারতীয় তাদের জন্য হচ্ছে যে অনেক দূরে আমাদের যে রামগড় থানাঘাট আছে সেই থানাঘাটের সামনে কিন্তু তারা নামছে। ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, দেখছেন কিনা কে জানে, অনেক দূরে তারা। হয়তো মনে হবে দেখে যে ইন্ডিয়া থেকে আসছে, না ইন্ডিয়া থেকে না, তারা সবাই আমাদের বাংলাদেশি। নদীতে আজকে যে পবিত্র স্নান, সেই স্নান করে কিন্তু আসছেন তারা। এই দাদা তুলসী আমি তুলসী। আপনারা হয়তো দেখছেন এখানে বিভিন্ন জায়গায় তর্পণ হচ্ছে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে পানি দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু আজকে বারুণী স্নান। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে আশেপাশে কিন্তু কয়েক হাজার হবে না, কয়েক শত মানুষের উপস্থিতি। আর এই দৃশ্যটি কিন্তু আমাদের যে রামগড় ফেনী নদী, সেই ফেনী নদীর দৃশ্য। যেহেতু আজকে বারুণী স্নান হচ্ছে, সেই বারুণী স্নানের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আমাদের রামগড়ের যে বারুণী ঘাট, যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, এখানে কিন্তু বারুণী স্নানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে। প্রতি বছরে কিন্তু দুপারের ওপার বাংলা এপার বাংলা মানুষের কিন্তু একটা মিলন হতো, সেটা কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে যেহেতু ওইদিকে তার কাটা দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে আজকে পবিত্র স্নান, সবাই স্নান করবে, তারপর তর্পণ করবে। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। অনেক দর্শনার্থী তারা কিন্তু স্নান করে কিন্তু আসছে। হয়তো মনে হবে দেখে যে ইন্ডিয়া থেকে আসছে, না ইন্ডিয়া থেকে না, তারা সবাই আমাদের বাংলাদেশি। নদীতে আজকে যে পবিত্র স্নান, সেই স্নান করে কিন্তু আসছেন তারা। নিচে যায়, আপনাদেরকে নিচে দেখায়। বয়স বৃদ্ধ প্রায় বলা যায়, সবাই এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী, পুরুষ মহিলা সবাই কিন্তু আসছে আজকে নদীতে পবিত্র স্নান। সেই স্নান সেরে কিন্তু বাসায় ফিরছে। আর এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য এখানে কিন্তু সকালে খিচুড়ি প্রসাদ, সেই খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়তো আপনারা দেখছেন। এটি কিন্তু দারুণ ব্যাপার বলা যায়। এটি এই 2 বছরে কিন্তু হচ্ছে প্রসাদ দেওয়ার যে দৃশ্য দেখছেন আপনারা। কারণ যেহেতু রোজার মাস, দূর দূরান্ত থেকে অনেকেই আসে, দোকানপাট খোলা থাকে না, খাওয়ার কোনো সিস্টেম নেই, তাই এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই খোকনদা, কি অবস্থা? ঠিক আছে। এই দাদা তুলসী আমি তুলসী। সবাই তর্পণ করছে এখানে। আমরা একটু সাইডে গিয়ে দাঁড়াবো, যেখানে একটু সুন্দর জায়গা আছে। আমার পিছনে প্রচুর মানুষ হয়তো আপনারা দেখছেন, ভিড় করছে। আরো হয়তো যত সময় যাবে তত ভিড় হবে। সবচেয়ে কিছুটা কষ্ট লাগছে, আমরা কিন্তু এখানে প্রতি বছরে কিন্তু প্রায় 2014-15 তখন কিন্তু দুপারের যে সীমান্ত, সে সীমান্ত খোলা দিত। প্রায় হাজার হাজার মানুষ হতো। ভারত থেকে হাজার হাজার মানুষ বাংলাদেশে আসতো, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভারতে যেত। সেই দৃশ্য আর উপভোগ করতে পারছি না সমসাময়িক কারণে। আর হয়তো কখনো হবে না, কারণ ভারতের পাশে তার কাটা দেওয়া। আপনারা হয়তো দেখছেন এখানে বিভিন্ন জায়গায় তর্পণ হচ্ছে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে পানি দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু আজকে বারুণী স্নান। আর আমাদের এই ফেনী নদীতে কিন্তু দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসে এই নদীতে স্নান করার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের রামগড়ে আজকে বারুণী স্নানের যে সুন্দর দৃশ্য, সেই সুন্দর দৃশ্য। যেহেতু এখানে দুপারের মানুষের মিলনের কোনো সুযোগ নেই, মানে দেখা হওয়ার কোনো সুযোগ নেই, অনেকের আত্মীয় স্বজন থেকে থাকে। প্রতি বছরে কিন্তু এখানে দেখা হতো, হয়তো 2014-15 সেই দৃশ্য আর হয়তো হচ্ছে না, দেখানো যাচ্ছে না, আর হয়তো কখনো হবে না। কিন্তু এখানে আমরা যারা বাংলাদেশি, যেহেতু ফেনী নদীতে নামছি আমরা, এদিকে পাশটা হচ্ছে ভারত, তো যারা এখানে দেখছেন সবাই কিন্তু বাংলাদেশি, সবাই তর্পণ করছে। আর পাশাপাশি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, যারা ভারতীয় তাদের জন্য হচ্ছে যে অনেক দূরে আমাদের যে রামগড় থানাঘাট আছে, সেই থানাঘাটের সামনে কিন্তু তারা নামছে। ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, দেখছেন কিনা কে জানে, অনেক দূরে তারা যে থানাঘাট রামগড়, সেই থানাঘাটের সামনে দিয়ে নেমে ওইখানে কিন্তু তারা তর্পণ করছে। তো এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত, আলাদা আলাদাই করে কিন্তু তর্পণ হচ্ছে। দু দেশের মানুষের মিলনের কোনো সুযোগ নেই। তো যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় হচ্ছে। আর প্রতি বছর কিন্তু এই দিনটাকে উপলক্ষ করে কিন্তু আর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে থাকে, হয়তো আপনারা দেখছেন।
পুরুষ মহিলা সবাই হয়তো বিশ্বাস করেন যে আজকে স্নান করলে পাপ মুক্ত হবে, তাই এই কারণে কিন্তু আজকে এসে এই নদীতে সবাই স্নান করছেন। আর প্রচুর চারিদিকে মানুষ, আর উপরে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু